শিখতে পারে, আপনার থেকে শিখতে পারে, আপনার থেকে পারিবারিক জীবন কিভাবে গঠন করবে সেটা তারা জানতে পারে। সেজন্য আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ফুরকান হামিদ অন্য জায়গার মধ্যে সূরা আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জমিনের মানুষ, ও আমার প্রাণপ্রিয় সুদর্শনবাসী মুসলিম ভাইরা, আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরাহ, কবরের জগতের মধ্যে শান্তি পেতে চায়, কিয়ামতের ময়দানে শান্তি পেতে চায়, এভাবে করে করে ফুলসিরাতে শান্তি পেতে চায়, এভাবে করে করে যখন মিজানের পাল্লার মধ্যে আমার আল্লাহ আমাদের আমলগুলো মাপবেন, সেই সময়ের মধ্যে যার পাল্লাটা সওয়াবে ভারী করতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে করে করে যে ব্যক্তি যে আমার বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, তাদের জন্য আমি রেখেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বন্ধু, আমার দোস্ত, এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হুজুর করিম রউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম ক্যারেক্টার। সুবহানাল্লাহ। সম্মানিত আমার প্রিয় মুসলিম ভাইরা, এভাবে আল্লাহর হাবিবের এই আদর্শ যদি আলোচনা করতে চাই, এরকম এক জুমা নয়, দুই জুমা নয়, এরকম হাজারটা জুমা চলে যাবে, আমার হাবিবের আদর্শ আলোচনা করা শেষ করা যাবে না। বলতে চাইছিলাম, আলোচনার বিষয়বস্তু হল আল্লাহর হাবিবের আমাদের পারিবারিক জীবনে আল্লাহর হাবিবের কি আদর্শ আল্লাহর হাবিব আমাদের জন্য রেখেছেন। আমার প্রিয় ভাইরা, এখান থেকে তিনটা কথা বলবো, তারপরে আলোচনা কিছু যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রাথমিকভাবে পারিবারিক জীবনে আমার রাসূলের আদর্শ হলো, আমার রাসূলের আদর্শ হলো পরিবারের মধ্যে স্ত্রী সহ আরো অন্যান্য সদস্য যারা আছে, পরিবারের মধ্যে আমাদের স্ত্রী সহ, আমাদের ছেলে মেয়ে, আমাদের মেহরবান মা বাবা সহ, আমাদের ভাই বোন যারা আছে, তাদের সাথে সুন্দর আচরণ করার আমার আল্লাহ আমার নবী নির্দেশ দিয়েছেন। আমার নবীর আদর্শের মধ্যে সেটা পাওয়া যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে আমার নবী বলেন, তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম, তোমাদের মাঝে ওই ব্যক্তি সেরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার পরিবারের নিকট উত্তম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার পরিবারের নিকট উত্তম, তিনি ওই ব্যক্তি আল্লাহর নিকট উত্তম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবী এরপর বলেছেন, আর আমি নবী আমার পরিবারের নিকট তোমাদের চাইতেও উত্তম, তোমাদের চাইতেও আমি নবী আমার পরিবারের নিকট উত্তম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অনেক riwayতের মধ্যে এসেছে, যে ব্যক্তি তার স্ত্রীর নিকট উত্তম, যে ব্যক্তি তার স্ত্রীর নিকট উত্তম, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর নিকট উত্তম। আর আমি আমার পরিবারের আমার যারা তোমাদের উম্মাতুল মুমিনিন, আমার যারা স্ত্রী ছিল, আমার স্ত্রীগণের কাছে তোমাদের চাইতে আমি নবী উত্তম। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমরা বাইরের মানুষের জন্য ভালো, বাইরের মানুষের জন্য আমরা উত্তম, কিন্তু আমার স্ত্রী, কিন্তু আমার পরিবারের সদস্যগুলো আমাকে দেখতে পারে না, আমাকে মহব্বত করে না, আমাকে ভালোবাসে না। কেন? আমি আমার স্ত্রীর নিকট উত্তম হতে পারি নাই, আমি আমার ছেলে
দেখা যায় এই ভাই বিভিন্ন জায়গায় কত শোনা, কিন্তু ঘরের স্ত্রী থেকে বদনাম বের হয়। যারা মারা খাওয়ার হিতা তো খারাপ, হিতা তো কি খারাপ। সুতরাং আমি আরজ করব, আমরা আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজন যারা আছে তাদের নিকট আমরা উত্তম ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে আমরা তাদের নিকট ভালো হওয়ার চেষ্টা করব। এটা আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি পারিবারিক আদর্শ হলো স্ত্রীদের সাথে আল্লাহর হাবিব বিনোদনমূলক আচরণ করত। বিনোদন এখন তো যদি কোনো স্বামী স্ত্রীদের সাথে কোনো সাময়িক কৌতুকারী, হালকা পাতলা ঠাট্টা মশকারি, ছোটখাটো বিষয় নিয়ে হাসাহাসি করে খুব করে, আমাদের মা বাবার অনেক সময় সেটা পছন্দ করে, বলছে এটা কেমন আমার বউর সাথে কিভাবে আমার বিনোদন করা যায়, না না এটা করি না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনোদনমূলক আদর্শ আল্লাহর হাবিবের স্ত্রীদের নিয়ে আমাদের গোটা উম্মত মুহাম্মাদের জন্য শিক্ষা রেখেছেন। হযরত আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর সাথে সফর সঙ্গী হলেন। আমরা অনেক সময় সফর করতে গেলে বন্ধুদেরকে নিয়ে যাই, আমার বিভিন্ন নিকট আত্মীয় আপনার খাস মানুষদেরকে আমরা সফরের সঙ্গী করি। এমন একটা সফরের মধ্যে আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সফর সঙ্গী বানালেন। যখন সফর করতে লাগলেন, সফরে গেলেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে দূরের প্রতিযোগিতা করতে চাই। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে কি করতে চাই? দূর প্রতিযোগিতা করতে চাই, দেখি আপনি পারেন না না আমি পারি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আমার নবী মেনে নিলেন, যাও ও আয়েশা, ঠিক আছে আমরা দূর দিই। এখন যখন দূরের প্রতিযোগিতা করলেন, এই প্রতিযোগিতা করতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফার্স্ট হয়ে গেলেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কি হয়ে গেলেন? ফার্স্ট হয়ে গেলেন। এটা আম্মা জান আয়েশাকে আমার নবী খুশির জন্য করেছেন, না হলে আল্লাহ রাসূলের কাছে আয়েশা সিদ্দিকা কোনদিন বিজয় লাভ করতে পারে না। এটা আম্মা জান আয়েশাকে খুশি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পিছনে ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে গিয়ে ফার্স্ট হয়ে গেলেন। আয়েশা বিজয়ের আনন্দে উত্তোলিত হয়ে গেলেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সফরের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন, সেখানে দূর প্রতিযোগিতা করলেন। সেই সফরের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু পরে দ্বিতীয় সফরের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই জিসিম মোবারক একটু ভারী অনুভব হলো। কি অনুভব হলো? মানুষ অনেক সময় মেলা থেকে মোটা হয়, মেলা থেকে কি হয়? মোটা হয়ে যায়। তো যখন মেলা ছিল তখন দূর থেকে একটু ভালো ভারী, যখন গায়ের মধ্যে শরীরের মধ্যে কোনো একটা আপনার শারীরিকভাবে যখন একটু মোটা সোটা হয়ে যায় তখন দূর থেকে একটু কষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে এভাবে এসেছে, আম্মা জান আয়েশা একটু শারীরিকভাবে একটু আপনার এই মোটা হয়ে গিয়েছিল, তখন ওই দূর প্রতিযোগিতার মধ্যে আম্মা জান আয়েশা পিছনে পড়ে গেল, আমার নবী আগে চলে গেল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলছেন, আয়েশা, এটা আমি ওই দিনের বদলা নিয়েছি, ওই দূরের যে তুমি নিজে লাভ করেছো আজকে সেটা আমি বদলা নিয়ে গেলাম। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এভাবে স্ত্রীদের সাথে মাঝে মধ্যে খুনসুটি খেলবেন, আনন্দ বিনোদন দিবেন না। কেন এটা দেওয়ার উদ্দেশ্যটা হলো তার মাকে ছেড়ে
তার বাবাকে ছেড়ে, তার আহলে পরিবার করে পরিবারকে ছেড়ে 20 বছর যেখানে সময় কাটিয়েছে, 25 বছর যেখানে এক জায়গায় সময় কাটিয়েছে, সেগুলো সবগুলো আপনার বিলীন করে দিয়ে তোমার জীবনের মধ্যে ওই স্ত্রী এসেছে, সেজন্য মাঝে মধ্যে স্ত্রীদেরকে বিনোদন দেওয়া, এটা আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে আল্লাহর হাবিবের পারিবারিক আদর্শ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের জন্য আমার নবী নামাজের মধ্যে বিভিন্ন সময় আমার নবী পরিবারের সদস্যদের জন্য বেশি বেশি দোয়া করতেন। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতেন? দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কোরআন কারীমের মধ্যে আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ পরিবারের সদস্যদের জন্য দোয়া করার কোরআন কারীমের মধ্যে নির্দেশ রেখেছেন। আমরা অনেক সময় মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার মুক্তির জন্য তো দোয়া আছেই, আপনার স্ত্রীদের মুক্তির জন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে দোয়া রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন জানেন? হে আমাদের রব, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে, আমাদের কি পক্ষ থেকে? স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা বানিয়ে দাও, চোখের শীতলতা বানিয়ে দাও। কেন? আমি যাতে আমার স্ত্রীকে দেখে, আমার স্ত্রীদের কালচার দেখে আমি মানসিকভাবে প্রশান্তি পাই, আমার ছেলের আচরণ দেখে আমি মানসিকভাবে প্রশান্তি লাভ করি। ওগো আল্লাহ, আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকে আমার চোখের জন্য শিথিল করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর নবী করতেন। এবং কি বলছেন? এরপর বলছেন আমাদেরকে মুত্তাকিদের জন্য উত্তম আদর্শ বানিয়ে দাও। যারা মুত্তাকি তাদের কাছে আমাদেরকে উত্তম আদর্শ বানিয়ে দাও। এভাবে করতে গেলে পারিবারিক জীবনের অনেক আদর্শ আমার নবীর কাছে পাওয়া যায়। শেষ করছে আমি বলবো, আমরা অনেক সময় স্ত্রীর সাথে বিভিন্ন সময় মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, আপনার বিভিন্নভাবে আমরা রাগ করি। এগুলো সাময়িকভাবে করবেন, স্থায়ীভাবে করার সুযোগ নাই। সাময়িকভাবে করবেন আর পরবর্তী ভালো হয়ে যাবেন। মনোমালিন্য তো হবেই। একটা পরিবারে থাকবেন, এখানে উঠো বসা করবেন, কথাবার্তা বলবেন, অনেক সময় এরকম ত্রুটি বিচ্যুতি হয়। আমি আজকের কথার জন্য আপনি স্ত্রীকে লাঠি পেটা করবেন, স্ত্রীদের আপনার চুল নিয়ে আপনার কানাকানি করবেন, স্ত্রীদের আপনার লজ্জাটা নিয়ে, স্ত্রীদের সম্মান নিয়ে আপনি হানি করবেন, সেই বিষয়টা আমার আল্লাহ, আমার নবী নিষেধ করেছেন। উত্তম আদর্শ স্ত্রীদেরকে দেবেন। আপনি যখন উত্তম আচরণ স্ত্রীকে দেবেন, রিপ্লাই আপনি ওই আচরণটা আপনি নিজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পারিবারিক জীবনে আল্লাহর হাবিবের এই উত্তম আদর্শগুলো আমরা দেখে এগুলো অনুযায়ী জীবন যাপন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।